অবৈধ গর্ভপাত ব্যবসা। ভোলার দৌলত খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম শ্রেণির কর্মকর্তাদের জন্য নির্ধারিত ডক্টরস কোয়ার্টার দখল করে অনৈতিক অবৈধ গর্ভপাত ব্যবসা করার অভিযোগ উঠেছে। পরিবার পরিকল্পনা বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিবার কল্যাণ পরিদর্শিকা FWV সেলিনা পারভীন এমন কাজ করছেন বলে জানা যায়। তাকে কোয়ার্টার ছেড়ে দেওয়ার জন্য বারবার নোটিশ করা হলেও তিনি প্রভাব খাটিয়ে এই কোয়ার্টার ছাড়ছেন না। বৃহস্পতিবার ছিল চূড়ান্ত নোটিশের সর্বশেষ সময়, কিন্তু এদিনও তিনি ওই কোয়ার্টার দখল ছাড়েননি। এদিকে ওই কোয়ার্টার ছাড়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৬ জন ডাক্তার আলটিমেটাম দিয়েছিলেন। সেলিনা পারভীন কোয়ার্টার না ছাড়লে ডাক্তাররা কেউ ওই কোয়ার্টারে থাকবেন না এমন আলটিমেটামের কথা জানান সিভিল সার্জন ডক্টর রবীন্দ্রনাথ মজুমদার। সেলিনা পারভীনকে কোয়ার্টার ছাড়ার জন্য গত ৪ জুন চিঠি দেওয়া হয়। পরপর আরও দুবার নোটিশ করা হয়েছে, বাতিল হয়েছে বরাদ্দ। তবুও কোয়ার্টার ছাড়তে নারাজ সেলিনা পারভীন। উল্টো তার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা হামজা রহমান অন্তঃস্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন। সিভিল সার্জন আরও অভিযোগ করেন, এই পরিবার কল্যাণ কর্মী কোয়ার্টারে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করেন। কমপ্লেক্সের ডাক্তারসহ বাসিন্দারা অভিযোগ করেন, ওই কোয়ার্টারে অনেক বহিরাগত আসেন, অবৈধ গর্ভপাতসহ অনেক অনৈতিক কাজ করা হচ্ছে। গর্ভপাত ব্যবসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন, যার কারণে স্বাস্থ্য বিভাগের পরিবেশ নষ্ট হচ্ছে। এদিকে ছাত্রলীগ নেতা অন্তর যুগান্তরকে জানান, তার মা ওই কোয়ার্টারে বরাদ্দ নিয়ে থাকছেন। তাকে বাসা থেকে সরানোর জন্য রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে। অপরদিকে পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মাহমুদুল হক আজাদ জানান, স্বাস্থ্য বিভাগের কোয়ার্টার ছেড়ে দেওয়ার নোটিশের কপি তিনিও পেয়েছেন। FWV সেলিনা পারভীন ওই কোয়ার্টার বরাদ্দ পাওয়ার অধিকার রাখেন না। ২০১৪ সালের ২৯ জুন ডাক্তারের জন্য নির্ধারিত একটি কোয়ার্টার শূন্য থাকায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে শর্ত সাপেক্ষে কোয়ার্টার বরাদ্দ দেন তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা। শর্ত ছিল, ডাক্তারদের প্রয়োজনে ওই কোয়ার্টার ছেড়ে দিতে হবে। এদিকে কোয়ার্টার না ছাড়ায় বিষয়টি পরিবার পরিকল্পনা বিভাগ থেকে বরিশাল বিভাগীয় পরিচালককেও জানানো হয়। একই কথা জানান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর অচিত্য কুমার ঘোষ। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সেলিনা পারভীন যুগান্তরকে জানান, তাকে কোয়ার্টার ছাড়তে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু ওই কমপ্লেক্সে তার মতো আরও অনেকে রয়েছে, তাদের নোটিশ দেওয়া হয়নি। তিনি ওই কোয়ার্টার তার নামে বরাদ্দ নিয়েছিলেন। বেতন থেকে বাড়ি ভাড়া কাটা হয়, অবৈধভাবে আসেন বলেও দাবি করেন। অন্যদিকে বৈধভাবে আসেন বলেও দাবি করেন। অন্যদিকে তার কোয়ার্টারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। কোয়ার্টার থেকে অনৈতিক কাজ করছেন এমন অভিযোগ সঠিক নয়। চাকরির নিয়ম অনুযায়ী তার আবাসস্থলই হচ্ছে কর্মস্থল। কোনো বহিরাগত আসেন না বলেও দাবি করেন। নিয়মিত সব নতুন খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।